ওকে, ইয়েস্টারডে মানে গতকালকে আমরা তোমার যে টেক্সট বুক পড়িয়েছিলাম, তুমি পড়া দিয়েছিলে। আজকে দুটো বিষয় হোমওয়ার্ক ছিল, সেগুলো তুমি করেছো এবং আমি সেগুলো এখন টেস্ট করব। ওকে, তো সেগুলো আমি যে ওর যে এক্সারসাইজগুলো ছিল এটাই তো, তো সেগুলো আমি এখান থেকে আমি ও দেখে লিখলাম এবং লেখার পর আমি টাইগারকে জিজ্ঞেস করছি যে ও কতটা কি উপলব্ধি করেছে এবং উত্তরগুলো মনে রেখেছে। তো দেখো, এবার বোর্ডের দিকে তাকাও। হুম, তুমি দেখতে সাইড হবে একটু, একটু হালকা। ইয়েস। তো তাহলে আমি বলছি কিন্তু তুমি হ্যাঁ বলবে, কেমন? এখানে যা লেখা আছে আমি তাই বলছি। এখানে এক্সারসাইজ, এক্সারসাইজ মানে অ্যাকচুয়ালি ব্যায়াম, কিন্তু অনুশীলন এখানে হবে। আর আজকে তারিখ তো অবশ্যই লিখে দিয়েছি। এবার কি নিয়মগুলো সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি যখন প্রশ্ন করবো তখন তুমি উত্তর দেবে, কেমন? তাহলে বিয়ের আছে গতকালকে ইয়েরটা হয়ে গেছিল। তো কি লেখা আছে আমি দেখো, যে রাইট মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বলড ওয়ার্ডস। মানে বলছে যে রাইট মানে লেখা, আর মিনিংফুল মানে অর্থবহ, যেটাকে মানে বোঝায়, আর ওয়ার্ডস মানে শব্দগুলি, ফ্রম মানে হইতে, দ্য মানে অ্যাকচুয়ালি এটা ডেফিনিট আর্টিকেল, তো দ্য মানে টিটা খানাখানি বলে না, আর জাম্বলড মানে এলোমেলো। হ্যাঁ, উইদাউট ইনকারেক্ট ওয়ার্ডার, যেটাকে মানে সাজানোর বাইরে যেটাকে বলা হয়। আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তো তোমার দেখো মানে হচ্ছে যে এলোমেলো শব্দ থেকে অর্থবহ শব্দ লেখো, কথাটার মানে কিন্তু। ওকে, এরপর দেখো যটা ওয়ার্ড আছে তটা তুমি কিন্তু এখানে লিখে দেওয়া আছে, এলোমেলো করা আছে, এগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে, কেমন? আমি তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবো, দেখো এ লেখা, তারপরে ব্র্যাকেট দেওয়া আছে, তো এখানে বি ও কে ও, মানে বো কো, তাহলে কি হবে সঠিকটা, মিনিংফুল কি হবে? বুক, বি ডাবল ও কে, বুক। ও মাই গড, প্রথমে কিন্তু খুব সুন্দর বলে দিয়েছে, বি ডাবল ও কে, বুক। ঠিক আছে, নেক্সট অন কি হবে? বি এরটা জি ও টি ও ও, জি ও এ টি, গোট মানে ছাগল। আমি সরি, এখানে তো কোনো উত্তর নেই, তো আমি এখানে এটাকে তবু আমি বিপরীত করে দিলাম। আর সেটা কিন্তু খুব ভালো হোমওয়ার্ক করেছে এবং তুমি স্পেসটা পুরো দেখাবে, ঠিক আছে? তাহলে এখানে কি আনসারটা কি লিখবো আমি? জি ও এ টি, ওয়াও, ওয়েল ডান। ছাগল। জি ও এ টি, গোট মানে ছাগল। আচ্ছা, সেটা কি হবে? সি ও ডাব্লিউ, কাউ মানে গরু। এখানে ডব্লিউ ও সি আছে, সেটা যে জাম্বলড আছে, তো সেটা কিন্তু এবার ও মানে এটাকে কারেক্ট ওয়ার্ডারে বলছে যে সি ও ডব্লিউ, কাউ মানে গরু। ওকে, তাহলে সি ও ডব্লিউ, কাউ। আচ্ছা, তারপর তাহলে এটা হয়ে গেল। এরপর ডি এরটা বলো। ডি, বি এ ওয়াই বি, বি এ বি আই, বেবি মানে শিশু। ওয়াও, ব্রিলিয়ান্ট বয়। বি এ বি ওয়াই, বেবি মানে শিশু। আচ্ছা, সি এরটা বলো। ও আই এল, ওয়েল মানে তেল। ও মাই গড, তোমার গাড়িতে তেল লাগে? না, ও আই এল, তোমার গাড়িটা কিসে চলে? তাহলে কিসে চার্জ দিতে হবে? গাড়িটা তল চলে কি করে তোমার গাড়িটা? ব্যাটারি। ব্যাটারিতে ইলেকট্রিক চার্জ হয়? ওয়াও। আচ্ছা, অলস ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তো ওয়াই ডাবল ই, ই আই ই মিন্স আই, আই মানে চোখ। ওয়াও, তাহলে আই মানে চোখ, ওয়াই ই ওয়াই, সরি ওয়াই, সরি 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 এক্সট্রিমলি সরি, ই ওয়াই, ওয়াই মানে সরি, আই মানে চোখ। ওয়াও। আচ্ছা, এবার আসবো কিন্তু সেটটা। ও মাই গড, আমি লিখেছি এরকম, তো আমি একটা কিন্তু হ্যালো, আমি কিন্তু এবার মানে সেকেন্ড পার করার পর, আই মিন এটা তো আজকে ফার্স্ট হলো, কিন্তু ইয়েস্টারডে তো একটা হয়েছে এ একটা, আজকে বি, আর আজকে এবার লাস্ট ওয়ান হবে সি একটা, মানে থার্ড হবে। তো আমি দেখে কিন্তু শকড হয়ে যাচ্ছি, বিকজ যে আমি যে এইভাবে লিখেছি, তো সো আই উইল শেয়ার আ সিক্রেট ম্যাটার টু মাই রিডার্স, মিনস স্টুডেন্টস, দ্যাট আই can't see the all space, means parts of the board, because
I have been suffering my from my eyes troubles from last 10 years. Okay. So the words are written crooked, means bent. Okay. আমার লেখাগুলো বাঁকা হয়ে গেছে কি না? I can't see the wall part of the board. আমি এই বোর্ডের স্পেসগুলো সমস্ত দেখতে পাচ্ছি না তো, সো আই হ্যাভ রিটেন ক্রুকড। ওকে, মানে বাঁকা লিখেছি। ওকে, এনিওয়ে এখানে কি লেখা আছে প্লিজ প্রোভাইড। একটা এই স্কেলটা দেখো, আমরা যে টেলারের কাজ শেখাই, তো তোমার মা এবং দিদি কতদিন আগে সেলাই শিখতে গেছে আমাদের সেন্টারে, 5 বছর আগে মনে হয়, কিন্তু স্কেলটা এখনও আছে দেখো। ওকে, আমার কাজে লেগে গেল। আমাদের বাড়িতেও সেলাই কাজ শিখতে যেত ওদের বাড়িতে, কিন্তু ওদের বাড়িতে আজকে পড়াতে এসেছি, তখন কিন্তু স্কেলটা আমার একটা চাবুকের কাজ হচ্ছে। ওকে, তো সি আন্ডারলাইন দ্য মিনিংফুল ওয়ার্ডস, মানে বলছে যে আন্ডারলাইন মানে কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড, কোনো সিলেবল, কোনো ক্লজ এর নিচে দাগ দেওয়াটাকে আন্ডারলাইন বলে। বাংলা কি একটা রেখাঙ্কিত না কি এরকম লেখা থাকে, তো আন্ডারলাইন বলে ওটাকে। আর মিনিংফুল তো আই হ্যাভ টোল্ড অলরেডি, মিনিংফুল মানে অর্থবহ, মানে যেটাকে মানে বোঝা, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তাহলে অর্থবহ শব্দগুলির নিচে আন্ডারলাইন করো, মানে এরকম দাগ দাও, কেমন? তো এখানে এটা কি হবে? এটা কি অর্থবহ মিনিংফুল হবে? এটা কি লেখা আছে? এটা চেয়ার। চেয়ার নয়, চেয়ার, 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 CHEER, চেয়ার মানে উল্লসিত করা, মানে আনন্দ করা, তাকে চেয়ার বলে। আর চেয়ার, চেয়ার মানে চেয়ার, চেয়ার, কেদারকে বাংলা কেদার বলে, কিন্তু এই যে চেয়ার, এটা চেয়ার। ওকে, আচ্ছা, ইম্প্যাক্ট, এটা কি ওয়ার্ড হবে মিনিংফুল? নো। ওকে, আর হেয়ার, হবে। হেয়ার মানে চুল। ওয়াও। আচ্ছা, ইয়ার, ইয়ার মানে কান। ওকে, আর ODM, হবে না। এটা ওয়ার্ড হবে না মিনিংফুল। ওকে, আর ROSE, হবে। রোজ। রোজ মানে গোলাপ। সেটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট আছে, কিন্তু আমি কিন্তু শকড হয়ে যাচ্ছি। হ্যালো মাই বিলাভড রিডার্স, ও যখন ফার্স্ট টাইম পড়া শুরু করি, তখন কিন্তু ওর মা এই রুমে ওকে পড়াতে দিত, তো ও চকির তলে ঢুকে যেত, কোনো দিন টয়লেটে ঢুকে যেত, আর আমি আসার কথা শুনে ও দরজায় এই বোল্ট লাগিয়ে দিত, কিন্তু ওকে আর পাওয়া যেত না। মানে দেখা যেত যে 30 মিনিটস ওইগুলো করতেই সময় চলে যেত। কিন্তু ও ইন দিস মোমেন্ট, মানে নাওয়াডেজ, ও এত সুন্দর পড়ছে, এবং ও প্রথমে বলবে একটা কিছু অ্যাভেল করবে যে স্যার আমি আজকে পড়বো না, বা স্যার আজকে ভালো লাগে না, কিন্তু এরকম কিন্তু বসে গেলে কিন্তু আরও কিচ্ছু বলবে না, ও সময় নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। তো সেই জন্য ও খুব ইমপ্রুভ করছে, কিন্তু ডে আফটার ডে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করছে। ওকে, তো রোজ হয়েছে অলরেডি। আর পন্ড হবে। কি এটা? পন মানে পুকুর। ইয়েস, পন্ড মানে পুকুর, পুকুর। তালাব। আচ্ছা, NODE, নোড, হবে না। মিনিংফুল ওয়ার্ড হবে না। লেটার, হবে। লেটার মানে কি? এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, এফ একটা লেটার। ওকে ওকে, ওয়েল ডান। অ্যাকচুয়ালি লেটার মানে তো দেখো, লেটার মানে জ্ঞান হয়, নলেজ হয়, লেটার মানে অক্ষর হয়, লেটার মানে বর্ণ হয়, আবার লেটার মানে কিন্তু রাজধানীও হয়। ওকে, আচ্ছা, তো স্পুট, হবে না। স্পুট মানে হবে না, কিন্তু স্পুপ মানে যদি এখানে টি এর জায়গায় এফ থাকতো, তাহলে যেমন জায়গায় স্টুপিড বলে না, স্টুপিড, ফুলিশ মানে বোকা, তাকে স্টুপিড বলে, ফুলিশও বলে। আর কিন্তু স্পুপ যদি এফ থাকতো, তাহলে স্পুপ মানে বোকা হতো, কিন্তু স্পুট মানে আমি ওয়ার্ড জানছি না এটা। ওকে, ইন্ডিয়া, স্যার হবে। ইন্ডিয়া মিন্স মানে ভারত। ওয়াও। আর এটা BLUA, এটা কি মিনিংফুল হবে? না। ওকে, আর OPTA, হবে না। ওকে, তো বিলাভ রিডার্স, খুব সুন্দর কিন্তু ও আনসার দিয়েছে কনস্ট্যান্টলি, স্টেপ ওয়াইজ। তো ও এমনিতেই খুব ক্যাজুয়াল, অ্যাক্সিডেন্টাল, ফুল ডে মানে অল ডে লং সে খেলে বেড়ায়, এবং আমি আসার একটু আগেটাই পড়তে বসে। তো
ইয়েট আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু কারণ ও পড়ার সময় কিন্তু আমাকে কোনো বিরক্ত করে না, কিন্তু অন্য জায়গায় অন্য স্টুডেন্ট আমাকে খুব বিরক্ত করে, সময় পার করতে আমার খুব অস্বস্তি ফিল হয়, কিন্তু ওকে নিয়ে হয় না। ওকে, ওয়েল ডান, বেস্ট অফ লাক, গুড নাইট।